গুড ইভিনিং সবাইকে। আহ, আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট, যেটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর কংক্রিট টেকনোলজিতে ভীষণ ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট একটা টপিক। এবং রিসেন্ট ইনোভেশন যদি বলা যায়, তো লাইট ওয়েট কংক্রিটের ওপরে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর। কেন হচ্ছে এটা এবার আমরা একটু ফোকাস করব যে কি ব্যাপারটা, কি লাইট ওয়েট কংক্রিটটা, কি কেন আমরা এই বিষয়টা জানবো বা এটা নিয়ে ইন ফিউচার আমরা রিসার্চ করব। তো কি বলছে যে লাইট ওয়েট কংক্রিট, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ কনভেনশনাল কনভেনশনাল কংক্রিট মানে যে কংক্রিটটার একটা সার্টেন ডেনসিটি রয়েছে, যেটা আমরা মেনলি হাউস, যেটা আমরা বাড়ি বানানোর সময় বা ফ্ল্যাট বা যেটা আমরা মেনলি ব্যবহার করে থাকি, যে ধরনের কংক্রিট, ঠিক আছে, তো সেটাকে বলা হচ্ছে কনভেনশনাল কংক্রিট। তো কি বলছে, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ কনভেনশনাল কংক্রিট ইজ দ্য হাই সেলফ ওয়েট অফ কংক্রিট। আমরা যে স্ট্রাকচারটা বানাচ্ছি সেটা আমরা মেনলি কংক্রিট দিয়ে বানাই। তো কংক্রিটের একটা সেলফ ওয়েট থাকে, সেটা এখানে বলা হচ্ছে যে যেটা কিনা ভীষণ রকম হাই সেলফ ওয়েট। কি বলছে, ডেনসিটি অফ দ্য নর্মাল কংক্রিট, কংক্রিটের ডেনসিটি এখানে বলছে ইজ ইন দ্য অর্ডার অফ 2200 to 2600 কেজি পার মিটার কিউব। 2200 থেকে 2600 কেজি পার মিটার কিউব হয় একটা কংক্রিটের ডেনসিটি। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা আহ, আহ, বিষয়। এবং বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন করে থাকে যে কংক্রিটের ডেনসিটি কত, ঠিক আছে। 2200 থেকে 2600 কেজি পার মিটার কিউব হয় একটা নর্মাল কংক্রিটের ডেনসিটি, যেটা আমরা মেনলি আমাদের বাড়ি বানানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। দিস হেভি সেলফ ওয়েট উইল মেক ইট টু সাম এক্সটেন্ট অ্যান্ড আনইকোনমিক্যাল স্ট্রাকচারাল মেটেরিয়াল। একটা হেভি ডেনসিটির জন্য কি হয়, আনইকোনমিক্যাল হচ্ছে। কোন কোন ক্ষেত্রে আনইকোনমিক্যাল হচ্ছে? attempts have been made in the past to reduce the self weight of concrete to increase the efficiency of concrete অ্যাজ এ স্ট্রাকচারাল মেম্বার। এবার সায়েন্টিস্টরা বিভিন্ন রকমের রিসার্চের মাধ্যমে এটা ওরা ঠিক করলো যে আমরা যদি একটা লাইট ওয়েট, যদি ওর ডেন্সিটিটা কমাই, যদি ওর ওয়েট সেলফ ওয়েটটা কমাই, তাহলে আমরা একটা অন্য ধরনের স্পেশাল টাইপ কংক্রিট পাবো। দ্য লাইট ওয়েট কংক্রিট অ্যাজ ওয়েল কল ইজ এ কংক্রিট হুজ ডেন্সিটি ভ্যারিজ ফ্রম 300 to 1850 কেজি পার মিটার কিউব। আগে কি ছিল, একটা নর্মাল বা কনভেনশনাল কংক্রিট যেটা আমরা আমাদের বাড়িতে ইউজ করে থাকি, সেটার ডেনসিটি কত, 2200 থেকে 2600, যেটা একদম মাস একটা সেলফ ওয়েট, যেটা যথেষ্ট হাই। এবার যদি আমরা সেই ডেনসিটিটাকে কমিয়ে যদি একটা লাইট ওয়েট কংক্রিট তৈরি করি, যেটা কিনা বলছে এখানে যে 300 থেকে 1850-এর মধ্যে ওর ডেনসিটি থাকবে, এমন একটা লাইট ওয়েট কংক্রিট আমরা যদি তৈরি করি, তাহলে বিভিন্ন রকমের অ্যাডভান্টেজ আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পাবো। তো কি কি বলছে, দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং লো ডেনসিটি। এই ডেনসিটিটা কমানোর পেছনে আমাদের অনেক রকম অ্যাডভান্টেজেস কিন্তু আছে। কি অ্যাডভান্টেজ? ইট হেল্পস ইন রিডাকশন অফ ডেড লোড। আমরা কি জানি যে একটা কংক্রিটের ডেড লোড থাকে, লাইভ লোড থাকে। ডেড লোড মানে যেটা কংক্রিটের সেলফ ওয়েট, আর লাইভ লোড মানে যেটা মুভিং, আমরা বিল্ডিং এ যে লোডটা পাই সেটা হচ্ছে লাইভ লোড। তো কি বলছে, রিডাকশন অফ ডেড লোড ইনক্রিজেস দ্য প্রগ্রেস অফ বিল্ডিং। এর ফলে কি হচ্ছে, বিল্ডিং এর ইনক্রিজ হচ্ছে প্রগ্রেসের ক্ষেত্রে, অ্যান্ড লোয়ার্স হলেজ অ্যান্ড হ্যান্ডলিং কস্ট, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ট্রাভেল কস্টও তো আছে না, তুমি হেভি ম্যাটেরিয়াল দিয়ে যদি একটা হেভি ডেন্সিটির একটা কিছু কংক্রিট স্ট্রাকচার তৈরি করো, তাতে কি হচ্ছে, তার একটা হ্যান্ডলিং চার্জ বা হ্যান্ডলিং কস্ট বা ট্রাভেলিং কস্ট সেখানে ম্যাটার করছে। দ্য ওয়েট অফ এ বিল্ডিং অন দ্য ফাউন্ডেশন ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ডিজাইন। যারা ডিজাইনিং সেক্টরে আছে তারা এটা ভালোভাবে জানবে যে এই যে বিল্ডিং এর ওয়েটটা, সেটা কিন্তু শুধু বিল্ডিং এর ওয়েট নিয়ে আমাদের পড়াশোনা করলে হবে না, সেটা কিন্তু আমাদের এফেক্ট করে ফাউন্ডেশনের ক্ষেত্রে, এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সয়েলের ক্ষেত্রেও কিন্তু এফেক্ট করে। এবার যদি সয়েল ট্রিটমেন্ট যদি ভালো রকম না হয়, বা সয়েলের আমরা যদি টেস্ট গুলো যদি ভালো করে না করে থাকি, তাহলে যদি আমরা উইক সয়েলে যদি একটা হেভি স্ট্রাকচার যদি পুট করে ফেলি, তাহলে কি হবে, সেখানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট হতে পারে, ঠিক আছে। পার্টিকুলারলি ইন দ্য কেস অফ উইক অর উইক সয়েল,
অ্যান্ড টল স্ট্রাকচার। টল স্ট্রাকচারের উইক সয়েলে যদি টল স্ট্রাকচার যদি আমরা কোনো রকম ভাবে তৈরি করে ফেলি তাহলে কি হবে, একটা মানে ডিজাস্টার হবে, মানে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের সেখানে হয়ে যাবে, স্ট্রাকচারের ভীষণ রকম ভাবে ক্ষতি হবে। ইন ফ্রেম স্ট্রাকচার দ্য বিমস অ্যান্ড কলামস হ্যাভ টু ক্যারি লোড অফ ফ্লোরস অ্যান্ড ওয়ালস। আমরা সবাই জানি যে বিম অ্যান্ড কলাম মেনলি তোমার লোডগুলো ক্যারি করে ফ্লোর অ্যান্ড ওয়ালস এর। ইফ ফ্লোরস অ্যান্ড ওয়ালস আর মেড আপ অফ লাইট ওয়েট কংক্রিট, যদি আমরা ফ্লোর আর ওয়ালটাকে লাইট ওয়েট করার চেষ্টা করি, ইট উইল রেজাল্ট ইন কনসিডারেবল ইকোনমি। অবশ্যই সেটা ইকোনমির কনসিডারেবল ইকোনমি হবে। অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক অফ লাইট ওয়েট কংক্রিট ইজ, অন্য একটা ওর অ্যাডভান্টেজেস পয়েন্ট বলছে দ্য রিলেটিভলি লো থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে রিসার্চ থেকে পাওয়া যাচ্ছে যে সেখানে থার্মাল কন্ডাক্টিভিটি কিন্তু অনেকটা কম হয়ে যাবে এই লাইট ওয়েট কংক্রিটে। এ প্রপার্টি উইচ ইমপ্রুভস উইথ ডিক্রিজিং ডেন্সিটি, ডেন্সিটিটা কমানোর ফলে কিন্তু এই প্রপার্টিগুলো কিন্তু আমরা সেখানে অ্যাচিভ করতে পারছি। ইন এক্সট্রিম ক্লাইমেটিক কন্ডিশন অ্যান্ড অলসো ইন কেস অফ বিল্ডিং এক্সট্রিম কাইনেটিক কন্ডিশনেও কিন্তু আমরা আহ, এখানে বিভিন্ন রকম অ্যাডভান্টেজ পাচ্ছি লাইট ওয়েট কংক্রিটে। কোথায়, ওয়ার এয়ার কন্ডিশনিং ইজ টু বি ইনস্টলড, দ্য ইউজ অফ লাইট ওয়েট কংক্রিট উইথ লো থার্মাল কন্ডাক্টিভিটি will be of considerable advantage from the point of view of thermal comforts। সেখানে যেখানে আমাদের প্রিভিয়াস স্ট্রাকচারে কি ছিল, সেখানে থার্মাল কন্ডাক্টিভিটিটা যথেষ্ট হাই ছিল, তার ফলে কি হতো, একটা মানে সেখানে আনকমফোর্টেবল একটা পরিবেশ সবসময় থাকতো, তার ফলে কি হতো আমাদের এসি ইনস্টল করতে হতো, সেখানে হিট অ্যাবজর্বেশনটা বেশি ছিল, থার্মাল কন্ডাক্টিভিটি হাই ছিল। কিন্তু লাইট ওয়েট কংক্রিটে দেখা যাচ্ছে যে না, সেগুলো হবে না, সেখানে লো থাকবে এবং সেখানে আমাদের অনেক ইকোনমিক ভিউ পয়েন্ট, সেখানে আমাদের অনেকটা লাভ হচ্ছে এবং লোয়ার পাওয়ার কনজাম্পশন, সেখানে লোয়ার পাওয়ার কনজাম্পশন হচ্ছে। অবশ্যই থার্মাল কন্ডাক্টিভিটি লো থাকলে সেখানে অবশ্যই এসি ইনস্টলের অতটা চাপ থাকছে না। দ্য অ্যাডপশন অফ লাইট ওয়েট কংক্রিট গিভস অ্যান আউটলেট ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সাচ অ্যাজ ক্লিংকার, ফ্লাই অ্যাশ, স্ল্যাগ। আমরা এবার হচ্ছে কথা যে লাইট ওয়েট কংক্রিটটা কিভাবে তৈরি করছি, সেখানে আমরা অ্যাডিশনাল মেম্বার হিসাবে সিমেন্টকে রিপ্লেস করে সেখানে আমরা ফ্লাই অ্যাশ, ক্লিংকার, স্ল্যাগ এইগুলো ব্যবহার করছি, যেটা কিনা ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট। এবার দেখো এখানে আরেকটা সুবিধা, লাইট ওয়েট কংক্রিটে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল বাই প্রোডাক্ট গুলো যে ব্যবহার করছি সিমেন্টকে রিপ্লেস করে, এর ফলে কি হচ্ছে যে আমরা একটা কিন্তু পরিবেশকেও হেল্প করছি। এইগুলো জিনিস যদি আমরা পরিবেশের সাথে মেশে তাহলে কি হবে, পরিবেশের একটা বিভিন্ন রকমের এনভায়রনমেন্টাল হ্যাজার্ডাস ইভেন্ট হবে। সেটা না করে এই ফ্লাই অ্যাশকে বা এই ধরনের বাই প্রোডাক্টকে যদি আমরা ইউটিলাইজ করি তাহলে কি হলো, যেমন আমরা একটা লাইট ওয়েট কংক্রিট পাচ্ছি, তার সাথে কিন্তু আমরা এটাও পাচ্ছি যে এনভায়রনমেন্টের ভীষণ রকম ইমপ্রুভ হবে। এছাড়াও তোমরা লাইট ওয়েট কংক্রিট কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল থেকে বানাতে পারো। ন্যানো ম্যাটেরিয়াল তুমি ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলো বা যে কোনো এগ্রিকালচারাল ওয়েস্ট থেকে কিন্তু ন্যানো ম্যাটেরিয়াল বানিয়ে সেটাকে তুমি লাইট ওয়েট কংক্রিটে সিমেন্টকে রিপ্লেস করে সেখানে দেখতে পারো যে কংক্রিটের বিহেভিয়ার কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে। এটা ইন ফিউচার কিন্তু ভীষণ রকম একটা ভালো স্কোপ পাবে আইআইটি যাদবপুরে এই ধরনের রিসার্চ করার জন্য, যে লাইট ওয়েট কংক্রিটে তুমি ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করে সেখানে তুমি দেখলে যে সিমেন্ট রিপ্লেস করে তুমি কি কি রকম লাইট ওয়েট কংক্রিটের রেজাল্ট তুমি কি পাচ্ছ, তার সাথে তুমি মাইক্রোস্ট্রাকচার বিহেভিয়ার গুলো দেখলে যে লাইট ওয়েট কংক্রিটের বিহেভিয়ার তুমি কি কি চেঞ্জেস পাচ্ছ। তো লাইট ওয়েট কংক্রিটটা ভীষণ রকম একটা ইম্পর্টেন্ট টপিক এবং এটা রিসেন্ট একটা টপিক। এটা নিয়ে ভীষণ রকম ভালো ভালো, যদি আইআইটির প্রফেসরদের যদি তোমরা ওয়েবসাইটে যাও সেখানে দেখবে যে এই ধরনের কাজ কিন্তু প্রচুর হচ্ছে। বিভিন্ন রকমের ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে ওরা চেষ্টা করছে বানানোর, এছাড়া ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করেও বানানোর চেষ্টা করছে। তো এটা ভীষণ রকম ইম্পর্টেন্ট টপিক। আমি বলবো যে এই যারা মাস্টার ডিগ্রি করছো, যারা ফিউচারে ভাবনা চিন্তা করছো রিসার্চ করার, অবশ্যই কিন্তু লাইট ওয়েট কংক্রিট নিয়ে কিন্তু তোমরা ভাবতে পারো, কারণ এটা একটা কারেন্ট টপিক। ঠিক আছে, তো আজকের মতন এইটুকু। নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।